প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে প্রশ্নচিত্রা 2025-এর পরিবেশ ও বিজ্ঞানের মডেল 7-এর যে স্কুলটা আছে আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এবং মহিষাদল রাজ হাই স্কুলের যে মডেল 7-এর যে কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলো আমি তোমাদের কাছে আলোচনা করে শোনাবো। একের দাগের আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক আছে সিল্ক পাওয়া যায় এ উল, বি শুঁয়োপোকা, সি রেশম মথ, ডি তুলো থেকে। উত্তর হবে সি রেশম মথ। দুয়ের দাগের পাউরুটি তৈরি করতে প্রয়োজন এ ল্যাকটিক অ্যাসিড, বি ইস্ট, সি তেল, ডি স্ট্রেপ্টোমাইসিস। উত্তর হবে বি ইস্ট। তিনের দাগের জল থেকে বাষ্প হতে এ তাপ, বি বিদ্যুৎ, সি রাসায়নিক, ডি চুম্বক শক্তি লাগে। উত্তর হবে এ তাপ। চারের দাগের প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? এ অমাবস্যা, বি জোয়ার ভাটা, সি ঋতু পরিবর্তন, ডি ভূমিকম্প। উত্তর হবে ডি ভূমিকম্প। পাঁচের দাগের চিনির শরবত এ মৌলিক পদার্থ, বি যৌগিক পদার্থ, সি মিশ্র পদার্থ, ডি কোনোটিই নয়। উত্তর হবে সি মিশ্র পদার্থ। ছয়ের দাগের অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা এ 1, বি 2, সি 3, ডি 4। উত্তর হবে বি 2। সাতের দাগের কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়? এ অক্সিজেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি হাইড্রোজেন, ডি নাইট্রোজেন। উত্তর হবে বি কার্বন ডাইঅক্সাইড। আটের দাগের প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতে সুপরিবাহী? এ তামা, বি পারদ, সি গ্রাফাইট, ডি হীরক। উত্তর হবে সি গ্রাফাইট। নয়ের দাগের CO2 যে যৌগের চিহ্ন তা হলো এ হিলিয়াম, বি কোবাল্ট, সি বোরিন, ডি কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে ডি কার্বন ডাইঅক্সাইড। দশের দাগের পানীয় জলে কিসের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে? এ চুন, বি আয়রন, সি আর্সেনিক, ডি ভিনিগার। উত্তর হবে সি আর্সেনিক। 11 দাগের ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো Cl3p, বি এর দাগের আছে PCl3, সি এর দাগের P3Cl, ডি এর দাগের Clp3। উত্তর হবে PCl3। 11 দাগের লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতির সাহায্যে? এ পরিস্রাবন, বি কেলাসন, সি ঊর্ধ্বপাতন, ডি পাতন। উত্তর হবে বি কেলাসন। 13 দাগের প্রদত্ত কোন রোগটি নিরাময় কুইনাইন ব্যবহৃত হয়? এ কালাজ্বর, বি টাইফয়েড, সি ম্যালেরিয়া, ডি ডেঙ্গি। উত্তর হবে সি ম্যালেরিয়া। 2 দাগের একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, কাককে ঝাড়ুদার পাখি বলে কেন? কাককে ঝাড়ুদার পাখি বলে কেন এর উত্তরটা আমি তোমাদের কাছে দেখাবো। এই যে রায় ও মার্টিনের বিজ্ঞান বিচিত্রা সহায়িকা থেকে নিয়েছি। কাককে ঝাড়ুদার পাখি বলা যায় কেন? এই যে ঝাড়ুদার প্রাণী বা স্ক্যাভেঞ্জার কাকে বলে উদাহরণ দাও, এইখান থেকে এতটা পর্যন্তই লিখলে হবে। তারপরে আছে একটি করে অভিপ্রেত ও অনভিপ্রেত, একটি করে অভিপ্রেত ও অনভিপ্রেতের উদাহরণ দাও। এই দেখো বন্ধুরা, এই যে এখানে আছে দেখো, অভিপ্রেতের একটা উদাহরণ হবে ফুলের কুঁড়ি থেকে ধীরে ধীরে ফুল হচ্ছে, আর অনভিপ্রেতের একটা উদাহরণ হচ্ছে গাছ কাটা হচ্ছে। এখান থেকে দেখে তোমরা লিখতে পারো। কেলাসন পদ্ধতি কাকে বলে? কেলাসন পদ্ধতি কাকে বলে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কেলাসন পদ্ধতি কাকে বলে, এই যে তোমরা পেজ নম্বর 95 এই যে কেলাসন পদ্ধতি, এইখান থেকে এই এতটা লিখলেই হবে। তারপর আছে দহনের সহায়ক বায়ু উপাদানের নাম লেখো। এটার উত্তর হবে অক্সিজেন দহনের সহায়ক। হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কি ঘটবে না? হলুদ লাগানো কাগজটা লাল রঙের হয়ে যাবে। চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে না? চিনির মধ্যে থাকে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। ঠিক আছে। যক্ষা রোগের জীবাণু মানবদেহে কোথায় বাস করে না? যক্ষা রোগের জীবাণু মানবদেহে ফুসফুসে বাস করে। ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো, 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগে আছে পরাগ মিলন কাকে বলে, যেটা রায় ও মার্টিনের সহায়িকাতে পেজ নম্বর 19-এ এই যে পরাগ মিলন কাকে বলে এইখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। তারপরে আছে বহুক্ষণ কেটে রাখা ফল, বহুক্ষণ কেটে রাখা কলা বা আপেল বা ডাবের মুখে কি দেখা যায় ও কেন? এই যে উত্তরটা দেখো, বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কি দেখা যায় বা কেন? এই যে এখান থেকে লিখবে, এই প্রথম থেকে লিখলেই হবে এতটা পর্যন্ত, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। পেজ নম্বর 60-এ আছে দেখো।
ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য আমি এটা তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে আমার মনে হয়েছে টেক্সট বই থেকে পড়াই ভালো, তাই টেক্সট বইয়ে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের যে পার্থক্য আছে ওটা পড়ে নেবে। টেক্সট বই পেজ নম্বর 32-এ আছে। তারপরে 4-এর দাগের কোশ্চেন আছে পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য। এই যে দেখো অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য, এখানের মধ্যে যে কোনো 8টা হচ্ছে পয়েন্ট আছে, তোমরা যে কোনো 4টে পয়েন্ট লিখলেই হবে 101 নম্বর পেজে। যেহেতু এটা 2 নম্বরের কোশ্চেন তাই 4টে পয়েন্ট লিখলেই হবে। ধান জমিতে অ্যাজোলা চাষ করলে সার দিতে হয় না কেন? এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে ধান জমিতে অ্যাজোলা চাষ করে সার দিতে হয় না কেন, এই যে এখানে পেজ নম্বর 13 রায়মার্টিনে এই অ্যানাবিনা থেকে লিখে এই সার দিতে হয় না, এই যতটা ব্যাকেট আমি করে দিয়েছি অতটা তোমরা পড়ে নিবে। ধাতুর ধাতুর 3টি ধর্ম লেখো। এই দেখো 6-এর দাগের কোশ্চেন আছে ধাতুর 3টি ধর্ম লেখো। এই আমি পেজ নাম্বার 79 এই যে এই পয়েন্টগুলো লিখলেই হবে। এই যে 2-এর দাগের যে পয়েন্টগুলো ঠিক মার্ক দিয়ে দিয়েছি এই পয়েন্টগুলো লিখলেই হবে ধাতুর 3টি ধর্ম। তারপরের কোশ্চেন আছে দেখা হানি ডিউ। 7-এর দাগের কোশ্চেন আছে হানি ডিউ কি? মৃতজীবিতাতে এর গুরুত্ব কী? আমি এটা আমার মনে হয়েছে যে টেক্সট বই থেকে এটা পড়লে ভালো হবে। তোমাদের কাছে দেখো এই যে পেজ নম্বর 11 এই যে হানি ডিউ, এই যে হানি ডিউ আছে দেখো পিঁপড়ে আর জাপ পোকা। এই যে হানি ডিউ কাকে বলে এটা পুরোটাই তোমাদের পুরোটাই হচ্ছে সম্পর্কটা লিখলে তাহলে হানি ডিউ কী আর মৃতজীবিতাতে এর গুরুত্ব লেখো একসাথেই আছে, ওটা পড়লেই হবে। টেক্সট বই দেখে আমার মনে হয়েছে টেক্সট বইটাই ভালো উত্তর আছে, তাই তোমাদের কাছে টেক্সট বইটাই বলেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। যদি যেটা তোমরা যেই কোশ্চেনের উত্তর তোমরা বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কাছে রিপ্লাই দেবো।